أعوذ بالله من الشيطان الرجيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. আজকের জুমার আলোচনার বিষয় আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। আল ঈমান বিল গায়ব নিয়ে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল ঈমান বিল গায়ব নিয়ে আমরা যে বিষয়ে আলোচনা ইতিপূর্বে আমি করি নাই, তার কিছু আলোচনা আমরা শুনেছি, কিন্তু ঢালাওভাবে বিস্তৃতভাবে করা হয়নি। তাই অদৃশ্যের প্রতি ঈমান, গায়েবের প্রতি ঈমান আমাদের অধিকাংশ মুসলমানের উপরে, এবং অধিকাংশ মুসলমান মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে ইয়াকিনের সাথে বিশ্বাস করে না। আমি যতটুকু অল্প সময়ের ভিতরে যতটুকু তদন্ত করে এলাম, তাতে অধিকাংশ মানুষ আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান রাখে না এবং বিশ্বাস করে না। কেমন বিশ্বাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারিমে প্রথম আয়াতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যে কিতাবের ভিতরে কি নাই? সন্দেহান নেই। আর এই কিতাব তাদের জন্য, তারা কারা? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এরপরের আয়াতই ৩ নম্বর আয়াতই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে তাদের প্রথম যে ধাপ হবে সেটা হচ্ছে কি? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি, পরকালের প্রতি যে বিশ্বাস স্থাপন দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে, এরকম মানুষ বর্তমান খুঁজে পাওয়া খুব কঠিন আছে। মুখে স্বীকার করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির পড়ি না, ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি পড়ি তো আমরা, কিন্তু এটা মুখে স্বীকার করেছি, কিন্তু আমার কাজ বলছে, আমার কর্ম বলছে যে আমি বিশ্বাস করি না। তো ৬টি জিনিসের প্রতি যে বিশ্বাস স্থাপন, এগুলি কি সব প্রকাশ্য না গায়েব, অদৃশ্য? সবগুলো গায়েবের বিষয়। আল্লাহকে দেখেছেন? দেখেন না, কিন্তু বিশ্বাস করেন। কেমন বিশ্বাস করেন? যে আল্লাহ সপ্তম আকাশের উপরে আছে, এতটুকু বিশ্বাস না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে অতীতবাচক শব্দ ব্যবহার করেছেন। পাস্ট টেন্স যে শব্দগুলো ব্যবহার করেছেন, কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে। এই শব্দগুলো ব্যবহার করেছেন, কিন্তু কিয়ামত হয়েছে? এটা কেন বললেন? কারণ কিয়ামত হবে। আপনি বলছেন আমার মৃত্যু হবে একদিন, আমি একদিন মারা যাব, এই কথার ভিতরে আপনার সন্দেহান আছে। কিয়ামত একদিন হবে, এই কথার ভিতরে আপনার সন্দেহান আছে, এই জন্য আপনি নাকে তেল দিয়ে ঘুমান। কিন্তু আল্লাহ বুঝিয়েছেন যে কিয়ামত ঘটে গিয়েছে, তোমার মৃত্যু ঘটে গিয়েছে, তোমার বিচার হয়ে গিয়েছে।
এইরকমভাবে বিশ্বাস করতে হবে। যেমন আপনি জানেন যে আগুন জ্বালিয়ে দেয়, আগুন কি করে দেয়, কিন্তু আপনি বাস্তবে কি দেখছেন একিনের সাথে? এটা কি একিন হলো যে আমার একদিন মৃত্যু হবে? না, এটি একিন নয়। আগুন জ্বালিয়ে দেয়, এটা একিন নয়, এটা পূর্ণাঙ্গ বিশ্বাস নয়। কখন একিন হবে? যখন আপনি আগুনে পুড়ে যাবেন। বাস্তবে যখন আপনি আগুনে পুড়বেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আগুন পুড়ে দেয়, এই একিন। আর আপনি জানেন আগুন জ্বালিয়ে দেয়, যখন পুড়ে গিয়েছেন আর যখন জানছেন জ্বালিয়ে দেয়, দুটাকে এক, আসমান জমিন পার্থক্য। তা আপনি যখন মনে করবেন যে আমার একদিন মৃত্যু হয়ে যাবে, আমি একদিন মারা যাব, এটা কিন্তু একিনের বিষয় নেই। যখন আপনি মনে করবেন যে আমার মৃত্যু ঘটে গিয়েছে, এটা হলো একিনের স্তর। এর জন্য আল্লাহ বলছেন যে সুম্মা লা তারাউন্নাল জাহিম, এই শব্দগুলো আল্লাহ সূরা তাকাসসুরে ব্যবহার করেছেন। আইনাল ইয়াকিন ব্যবহার করেন, স্বচক্ষে যখন দেখবে, এটার নামে কি? আজকে আমরা ঈমান বিল গায়েব এটা মুখে স্বীকার করেছি, কিন্তু বাস্তবে বিশ্বাস করি না। তো এই শব্দগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এখন আপনি যখন ভেবে নেবেন, বুঝবেন যে আমার মৃত্যু ঘটে গিয়েছে, কিয়ামত ঘটে গিয়েছে, বিচার হয়ে গিয়েছে, এবার আমি হয় জান্নাতে না হলে জাহান্নামে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই সহিহ বুখারী হাদিস যে তুমি হয় তোমার জুতার ফিতার নিকটে তুমি জান্নাত, আর তোমার জুতার ফিতারের নিকটে কি জাহান্নাম। এতটুকু, তার সাথে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে যে জুতার ফিতে যত তোমার নিকটবর্তী, তার চাইতে জাহান্নাম তোমার নিকটবর্তী। তাহলে এই শব্দ দ্বারা আপনি কি বুঝিয়েছেন? বিচার ঘটে গিয়েছে, এগুলো সব হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গেছে, আপনাকে এই স্তরে বিশ্বাস করতে হবে আমার মৃত্যু ঘটে গিয়েছে। আজকে চলছে 2025 সাল, দেখতে দেখতে একদিন হবে 2026 সাল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে 2099, তারপরে 2100 হবে না? 2100 সালে আমরা এখন যেগুলো মানুষ বসে আছে এখানে কেউ থাকবেন খুঁজে পাওয়া যাবে না, কারণ আমাদের আয়ু বলছে থাকবো না আমরা। আমাদের চোখের সামনে অনেকে চলে গেছে, এভাবে দেখতে দেখতে কিয়ামত ঘটে যাবে। কিন্তু আপনার আমার কিয়ামত কখন? যখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, আপনার কিয়ামত শুরু হয়ে গেছে, মৃত্যু ঘটে গেছে, আপনার কিয়ামত ঘটে গিয়েছে। এই কথাগুলো সবগুলো আল্লাহ কি লিখে দিয়েছে না? লিখে রাখছে না? লিখে রাখছে মানে কি? আপনাকে এইভাবে একে বিশ্বাস করতে হবে এগুলো সব ঘটে গিয়েছে, ঘটবে। এটা একিন নয়। যখন আপনি মনে করবেন যে ঘটে গিয়েছে, তখন আপনার এই একিন আর ওই একিনের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। এইরকম বিশ্বাস করেছিলেন সাহাবীরা, এই জন্য তারা সচক্ষে পরকাল দেখতে পেয়েছে মনে হয়। তারা এগুলো বিশ্বাস করে নিয়েছে, এমনভাবে একিনের সাথে বিশ্বাস করেছে। কিন্তু আপনি আমি ওইভাবে বিশ্বাস করতে পারি না। তাই আপনার বিচার, কিয়ামত, মৃত্যু ঘটে গিয়েছে, এবার আপনার বিচার হয়ে গিয়েছে, হয় আপনি এখন জান্নাতে না হলে জাহান্নামে। আল্লাহর দয়ে আপনি জান্নাতে গিয়েছেন, আমরা জান্নাতে গিয়েছি ধরেন। কিন্তু এবার আপনার যে কথাগুলো আমি বলবো, জান্নাতের যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, আর দুনিয়ার যে সুযোগ সুবিধা, আসমান জমিন পার্থক্য, তাই না? দুনিয়ার সুযোগ সুবিধা কি? দুনিয়ার সুযোগ সুবিধা, এই মসজিদে এসি আছে, আরেক মসজিদে দেখবেন এসি নেই। তখন আপনার আফসোস হবে, তাদের মসজিদে এসি আছে, আমাদের মসজিদে এসি নেই।
আপনার এক ভাইয়ের বাসায় এসি আছে, কিন্তু আপনার বাসায় এসি নেই, আপনার আফসোস হয় কিনা? আমার বাসায় এসি নেই, তার বাসায় এসি আছে। এটা দুনিয়ার আফসোস, তাই না? এটা দুনিয়ার আফসোস। কিন্তু জান্নাতের আফসোস কিরকম? না, আসমান জমিন পার্থক্য। জান্নাতের ফ্যাসিলিটি, জান্নাতের সুযোগ সুবিধা এবং দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য হচ্ছে আসমান জমিনের পার্থক্য। কারণ জান্নাতের এত সুযোগ সুবিধা আল্লাহ দিবে, আল্লাহ বলবেন না শব্দ বলে নিষিদ্ধ বলতে বান্দা কিছু নেই। এটা হলো জান্নাতের সুযোগ সুবিধা। একটা জান্নাতের যে স্তর রয়েছে, এই স্তরের মধ্যে ভিন্নতা আছে, পার্থক্য আছে। সব স্তর কি এক না। জান্নাতে এমন জান্নাত আছে যাদেরকে আল্লাহ দিয়েছে, যারা স্পেশাল আল্লাহর বান্দা, আল্লাহর স্পেশাল গোলাম, তাদেরকে আল্লাহ এমন জান্নাত দিয়েছে যেই জান্নাতে থেকে সবসময় আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে এমন স্তর আছে যে এমন জায়গায়, এমন জান্নাতে আপনাকে রাখবে, বছর যাবত, মাস যাবত আপনি আল্লাহকে দেখতে পাবেন না। শুধু আপনাকে এতটুকু আমি বুঝালাম যে জান্নাতের ফ্যাসিলিটি, যে জান্নাতের সুযোগ সুবিধা, যে আফসোস, এই আল্লাহকে দেখার নিয়ে আফসোস জাগবে। এমন আফসোস আপনারা হবে, হাই আফসোস, যদি আমি আরেকটু ভালো আমল করতাম তাহলে আমি ওই জান্নাতে থাকতে পারতাম যে জান্নাতে আমি সবসময় আল্লাহকে দেখতে পেতাম। শুধু একটা আফসোসের কথা আমি বললাম। আর হাদিসের ভিতরে এসেছে জান্নাতি ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কাকে দেখা? আল্লাহকে দেখা। সহিহ বুখারী হাদিস। তা আপনি এমন জান্নাতে থাকবেন, এমন স্তরে আপনাকে জান্নাতে দেবে আল্লাহ, বছরের জগৎ আল্লাহকে দেখতে পাবেন না। আর যে আল্লাহকে দৈনন্দিন সবসময় আল্লাহকে দেখতে পাবে, তার মর্যাদা আর যে দেখতে পাবে না, দুজনের কি এক? এটা হচ্ছে জান্নাতের সুযোগ সুবিধা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন যে মানুষটাকে জান্নাত দিবেন, সেই জান্নাতের পার্থক্য, সেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান জমিন পরিমাণ। তার মানে এই মহাবিশ্ব, এই পুরো পৃথিবীটা যে সর্বনিম্ন মানের জান্নাত পাবে, আল্লাহ তাকে দিয়ে দেবে। কথা বুঝলেন? বিশাল পৃথিবীতে রাজত্ব চালাবে একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে থেকে। এরকম একটা জান্নাত আল্লাহ দিবে থাকে। ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়া জান্নাতিন। আল্লাহ এই শব্দগুলো করেন, দৌড়াও, প্রতিযোগিতা করো মাগফিরা, আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য। তারপরে আল্লাহ বলছে এমন জান্নাত আমি তোমাকে দিব যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান জমিন পরিমাণ প্রশস্ত। এত বড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে সর্বনিম্ন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, তাকে যে জান্নাত দেওয়া হবে পৃথিবীর চাইতে 10 গুণ বড়। যে আগে গেছে তার কি, যে আল্লাহর স্পেশাল বান্দা, তার জন্য কত বড়। তাই আপনি বলছেন তাহলে এতগুলো জায়গা কেমনে হবে? আপনি বুঝতে পারেননি। বহুদিন আমি আলোচনা করেছি যে তারকা দেখছেন, যে তারকা, আর যে সূর্য দেখছেন, যে গ্যালাক্সি দেখছেন, যে আরো কিছু দেখছেন, এগুলো এক একটা তারকা এই পৃথিবীর চাইতে অনেক অনেক গুণ বড়। অথচ দেখেন ছোট, তাই না? এই সূর্য কত বড়, এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এত বড় বড় গ্যালাক্সি, এত বড় বড় এত কিছু, যে সব কিছুকে ঘেরাও করে রেখেছে এই আসমানটা। আসমান কত বড়, কথা বুঝেন না? তাহলে এই পৃথিবী কত বড়, এর আবার আপনার 7টি স্তর আছে, 7টি ধাপ আছে। প্রথম ধাপের চাইতে দ্বিতীয় ধাপ আরো বড়, তৃতীয় ধাপ আরো বড়, চতুর্থ ধাপ আরো বড়, পঞ্চম ধাপ আরো বড়।
এরপরও আল্লাহ বলছে ওয়ারদুল মুদ্দাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আরো বড় করব। যেদিন আসমান জমিন আমি সব ভেঙে চৌচির করে দিব, বিচের মাঠে মানুষ যখন উপস্থিত করব, আমি জমিনকে আমি প্রশস্ত করব, পৃথিবীকে আরো বড় করব। আল্লাহ পারে কিনা? পারে। তো এটা হচ্ছে জান্নাতের সুযোগ সুবিধা। তো আপনাকে আমি বলছিলাম যে অধিকাংশ মুসলমানের ভিতরে যে এই ঈমান নেই, যে ঈমান বিল গায়েব, অদৃশ্যের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, যে আল্লাহ যে পৃথিবী পরিচালনা করছে কিভাবে, এটার প্রতি ঈমান অধিকাংশ মুসলমানের ভিতরে নাই। যদি আপনি পৃথিবীর পরিচালনার নিয়ম নীতি বিষয়ে জানেন, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি যখন আপনি এই ধরনের পরিকল্পনা আপনার ভিতরে চলে আসবে, আপনি বুঝতে পারবেন তখন আপনার দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি তখন তা নেবেন। কিন্তু আপনি সেই সিদ্ধান্তে এখনো যেতে পারেননি, ওই রকম একই আপনার ভেতরে আসেনি। যে মুসলমানদের অধিকাংশ মুসলমানদের ঈমান বিল গায়েব, ইয়াকিনের স্তর তো নাই। অধিকাংশ মুসলমানের ইয়াকিনের স্তর পরকালের বিষয়ে, এই যে ঈমান বিল গায়েব অদৃশ্যের বিষয়ে ঈমান তো নাই, স্তর তো নাই। অধিকাংশ আলেম ওলামা যারা আলেম সেজে আছে জমিনে, যে বিভিন্ন ইসলামী সংগঠন, তাদেরও নয়, ইয়াকিন নাই। কি জন্য নয়? সবাই দুনিয়াবি আসবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন, এটিকেই সবাই সবকিছু মনে করে নিয়েছে, এটাই সবকিছু। আর আমাদের এটাই আমাদের জন্য পারফেক্ট, যে দুনিয়ার যে কার্যক্রম যে সূত্র নির্ধারণ করেছেন, এটিকে আমরা সবাই সবকিছু মনে করে নিয়েছি। দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক, কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটা কাজ করে আল্লাহর আদেশে। যেমন আগুন জ্বালাবে, কার আদেশে? এটা আল্লাহর আদেশ। আগুন জ্বালাবে, এটা আল্লাহর দেওয়া নির্ধারণ। ছুরি কাটবে, এটা আল্লাহর দেওয়া নির্ধারণ। তো দুনিয়াবি যে কার্যকরণের যে সূত্র আছে, এটি সবকিছু, এই বিশ্বাস 90% এর বেশি মুসলমানদের এবং আলেম ওলামার, ইসলামিক দল এবং সংগঠন নয়, বিশ্বাস নেই, অধিকাংশ মুসলমানের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন না? জমিনকে আকাশে তুলবেন, আকাশকে জমিনের নিচে নিয়ে আসবেন, পারেন কিনা? তা আপনি মনে করছেন যে এটাই আমাদের জন্য পারফেক্ট, এই দুনিয়ার আসবাবপত্র, এটাই আপনি মনে করে নিয়েছেন, আর কিছু নেই। এটাই নিয়ে সবাই আজকে কারাকারি, মারামারি, হানাহানি চলছে। যদি ব্যাখ্যা পূর্ণাঙ্গ দিতে পারে, তাহলে আমি আসল জায়গায় যেতে পারবো না, শুধু আপনাকে মূল পয়েন্টগুলো ধরে দিচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন। ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাকে দেখেছেন কিন্তু বিশ্বাস করেন না। ফেরেশতা আছে কিন্তু ওই লেভেলের বিশ্বাস করেন না, ইয়াকিনের সাথে যেই লেভেলের বিশ্বাস করেছে সাহাবীরা। আমি পরে বলছি, এই অংশে আবার পরে আসবে। ফেরেশতারা পৃথিবীতে আছে, ফেরেশতারা আমাদের সহযোগিতা করতে পারে আল্লাহর আদেশে, করে কিনা? করে। ফেরেশতারা আমাদের সহযোগিতা আকাশ থেকে নেমে আসে, এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নেই। কি নাই? ন্যূনতম বিশ্বাস নেই। আপনি যতই বলেন ফেরেশতাকে আমি ঈমান এনেছি, আপনার কাজ বলছে ঈমান আনেননি, আপনি বললেই হবে? সময় হলে বুঝতে পারবেন। এ কিন্তু বহু দূরের কথা, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস তো বহু দূরের কথা, এ কিন্তু বহু দূরের কথা। মুখে বলার সময় বলছি আমানতু বিল্লাহ,
কিন্তু কাজে নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি শিখিয়েছিলেন যে একিন কি জিনিস মুসা, তুমি বোঝো, শেখো, যে তুমি বাস্তবে যার চোখে দুনিয়াতে দেখছো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এটা দুনিয়া যা কিছু দেখছো দুনিয়া, কিন্তু পরকালে কার্যকরণ তুমি কি দেখেছো? তার কিছু নমুনা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার তিনি তাকে দেখেছেন। তার একিন কি ছিল, বিশ্বাস ছিল, কিন্তু আপনার বিশ্বাস নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে মুসাকে শিখিয়ে দিলেন এবং বললেন যে মুসা শোনো, আমি আল্লাহ চাইলে এটিকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিতে পারি। আর মুসা এটা বিশ্বাস করে নিয়েছে আল্লাহর যে শক্তি, ক্ষমতা, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে এগুলো পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। এই জন্য মুসা আলাইহিস সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে এবং করেছেন যে এখানে মুসা আলাইহিস সালাম যে বলছেন যে আমার কি শক্তি আছে, আমি সবচেয়ে বড় স্বৈরাচারী, অত্যাচারী শাসক, তার নাম কি? ফেরাউন। তার বাড়িতে মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, কিন্তু কে করেছে? তে এখানে মুসা আলাইহিস সালাম এত দুর্বল ছিলেন, ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা, আজকের বিশ্বের যারা মহাশক্তিধর, তাদের তুলনায় অতি দুর্বল কে ছিল? মুসা ছিল এবং তার কম বনী ইসরাইল ছিল। যত দুর্বল মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল, ফেরাউনের শক্তির কাছে যেরকম মুসা আলাইহিস সালাম এবং তার কম বনী ইসরাইল ছিল, এবং যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা, আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় আজকের মুসলমানেরা। ওই রকম কি কথা বলেন না কেন? ওই রকম নয়। ফেরাউনের কাছে যেরকম মুসা আলাইহিস সালাম অসহায় ছিলেন, দুর্বল ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম সর্বত্র অসহায়, তখন দুনিয়াবি কার্যকরণের কোন সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় তখন ছিল না, কার্যক্রম ছিল না, ছিল সৈন্য, যে সৈন্য সামন্ত লাগবে, যে লোকজন লাগবে, তার সৈন্য বাহিনী লাগবে, অস্ত্রপাতি লাগবে, এতে কিছুই নাই। মুসা আলাইহিস সালাম কিছু ছিল না, কিছুই নেই। তাহলে কিছুই নাই, নাই অস্ত্র, না অস্ত্র আছে, সব লোক যারা তার নিজের জাতির, স্বজাতির, স্বগোত্রের সব গোলাম, কৃতদাস, সব ফেরাউনের কৃতদাস, সবই তো ফেরাউনের। তো মুসার কি আছে? তো মুসা কত অসহায় ছিলেন। আপনাকে একটা জিনিস আমি বোঝাবো, ইয়াকিন কি জিনিস, অদৃশ্যের প্রতি ঈমান কি জিনিস। সবই ফেরাউনের দল। তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবেন, মুসা আলাইহিস সালাম কিভাবে স্বপ্ন দেখবেন যে ফেরাউনের এই 1000 বছরের রাজত্ব, বিশাল সেনাবাহিনী, বিশাল পুলিশ, বিশাল অস্ত্রপাতি, বিশাল জাদুকরদের বাহিনী, এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে? কে? মুসা আলাইহিস সালাম। কার সাথে লড়াই করবে? ফেরাউনের সাথে। তার তো কিছু নাই, কি নিয়ে লড়াই করবে? উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকেন তাহলে তো সম্ভব নয় ফেরাউনের সাথে লড়াই করা। কিন্তু আপনি আমি দুনিয়ার আসবাবপত্রের উপর ভরসা কথা বলেন। তাই তো দুইটা ভোট পাওয়ার জন্য টুপি মাথার দিয়ে হিন্দুদের মন্দিরে মন্দিরে ঘুরে কথা আচারে মেছে। তো দুনিয়ার আসবাবপত্র আপনি এটাই মনে করে নিয়েছেন যে তাদের কাছে না গেলে আমি ক্ষমতা পাবো না। কিন্তু আল্লাহ মারা গেছে, আল্লাহর শক্তি নাই কথা বলেন। তো গেলেন কেন? ইসলাম কি ধান্দাবাজ মনে করছেন? আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। এই কথা আবার আজকে মনে রাখবেন। তাহলে যে সম্ভব নয়, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার কিছু নাই, আমি কি দিয়ে লড়বো ফেরাউনের সাথে?
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতের লাঠিকে এমন ভাবে লাঠি করে দিলেন যে লাঠি দিয়ে তুমি সবকিছু করবে মুসা। কথা বুঝলি? এটা কার দেওয়া? এটি অস্ত্র। তো মুসাকে বললেন যে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে এই যে লাঠি, আমি তোমাকে যে শক্তি দিলাম, এই লাঠির ভিতরে আমি আল্লাহর শক্তি আছে, তুমি লাঠিতে কাজ করবে। সব জায়গায় তার কি ছিল? লাঠি ছিল। কিন্তু আপনার কি আছে? না ঈমান আছে, না লাঠি আছে, না কি আছে বলেন তো? আপনি তাগুতের শক্তি দিয়ে আপনি কি করবেন? তো এই মুসাকে বললেন, মুসা যখন ফেরাউনের চেলাপাটি দলবল, ফেরাউন যখন বিচক্ষণ জাদুকরদের একত্রিত করে বলছেন যে এবার মুসাকে পরাজয় করতে হবে, মুসাকে ধ্বংস করতে হবে, যখন জাদুকর সবগুলো একত্রিত গুলো পাওয়ারফুল জাদুকর পণ্ডিত, তাদের সাপগুলো তখন যে তাদের হাতে রশি ছিল, যে লাঠি ছিল, যে রশি ছিল, ছেড়ে দিল, সবগুলো সাপে পরিণত হলো। ওটা হলো জাদুর সাপ। তা আল্লাহ বললেন যে মুসাকে আমি যে হাতের লাঠি দিয়েছি, এই লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপে পরিণত হয়। এই সাপ বাস্তব সাপ। এই সাপ কি? মুসার হাতে যে লাঠি ছিল এটা কি সাপ? বাস্তব সাপ। এটা জাদুর সাপ না। এটা কে করতে পারে? আল্লাহ করতে পারে। আর ওদের হাতে ওরা যে সাপগুলো করেছিল, ওরা কি করেছিল? ওটা জাদুর সাপ। তো এটা আমি বলছি, দেখেন আল্লাহর কৌশল, আল্লাহর ক্ষমতা, আল্লাহ কি করতে পারে, যে এটা বাস্তব সাপ। এবং জাদুকরদের যে সিজদা করার কারণ এটি আগে বুঝে নেই, যে এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল, যে রশি ছিল, সেগুলো কিন্তু সাপে পরিণত হয়েছিল, সাপ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তাদের সাপ দেখে ভয় পেয়ে গেছে, মানে অনেকগুলো রশি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে, অনেকগুলো সাপ হয়ে গেছে। যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে মুসার দেখে, তাহলে কেন জাদুকররা সিজদা করলো? বিষয়টা বোঝার বিষয়। এতগুলো সাপ মুসার দিকে ধাওয়া করছে, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কিন্তু মুসাকে যখন আল্লাহ বললেন মুসা তোমার লাঠি ছেড়ে দাও, তখন সাপ হয়ে গেলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে তার এতগুলো সাপ আমাকে ধরার জন্য যাচ্ছে, তো আমি ভয় পেয়ে গেলেন। কিন্তু ওরা সিজদায় পড়ে গেল কেন? কারা সিজদায় পড়ে গেছে? জাদুকররা। তো মুসা ভাবছেন এটা কি জিনিস, তারা সিজদায় পড়ে গেল। বিষয়টা কেমন হয়ে গেল? জাদুকরদের হাতের রশি লাঠিও সাপ হয়ে গেছে, কিন্তু এইগুলো ছিল জাদুর সাপ, বাস্তব সাপ হয়নি। যেই সাপের বিষ থাকে, যেই সাপ খেয়ে ফেলে, বাস্তব জীবন্ত জন্তু সাপ যেটা মাঠে আসে, এই সাপ হয়নি তাদের জাদুর সাপ। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা সাপ হয়েছে তার লাঠি দেখি বাস্তব সাপ। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে, তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গিয়েছে। যে তখন জাদুকররা বলছে এ তো জাদু নয়। বুদ্ধিমান কাকে বলে? এটা তো জাদু নয়, আমাদের যতগুলো সাপ আমরা করেছি সবগুলো জাদু, কিন্তু মুসার সাপ তো জাদু নয়, এটা বাস্তব সাপ। এই জন্য বাস্তব সাপ, জাদুর যতগুলো সাপ হয়েছে সবগুলো খেয়ে ফেলেছে, একসাথে খেয়ে ফেলেছে। কথা বুঝেন? আর একটা তারা ভাবলো, যারা সেজদায়, এই যারা জাদুকর যারা সেজদায় পড়ে গেছে, তারা ভাবছে একটা লাঠি কি বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয়। তখন তারা সেজদায় অবনত হয়েছে যে এই শক্তি মুসার নয়, এই শক্তি মুসার সাথে একজনের হাত আছে, তিনি হচ্ছেন মহাজগতের মহাবড় প্রতিপালক। এই জন্য তখন তারা সেজদায় পড়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পারেন, আপনি খানার পায়খানা করেন আর আছেন রাজনীতি নেই, নোংরা রাজনীতিতে পেট ভরে খাবেন, দুনিয়াতে বেশি দিন থাকবেন, তাই জন্য আছেন। আপনি কি ভাবার কিছু সময় আছে? যে মুসা আলাইহিস সালাম যে তখন তারা ভাবলেন যে এই জাদুকরের যেটা সম্ভব কারো পক্ষে সম্ভব নয়,
তখন তারা সিজদা অবনত হইলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, এটা তারা বিশ্বাস করলেন যেটা আল্লাহ রাসূল। মুসা আলাইহিস সালাম কে? আল্লাহ রাসূল, এটা বিশ্বাস করে নিয়েছেন জাদুকর। এখানে আরো কথা আছে, 106 থেকে দেখবেন সূরা আরাফের 126 পর্যন্ত যাবেন, বিস্তারিত ঘটনা আছে, আমি সবগুলো বলছি। তাহলে মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা দেখো, যা চোখে দেখো, এগুলো কিছুই নয়, এগুলো কিছুই নয়, কোনো শক্তি নেই, আমি আল্লাহ যেটা করবো সেটা। কথা বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই লাঠিকে এখন বাস্তবে, আমার হাতে যে লাঠি দেখছে, এখন বাস্তবে জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারেন কিনা? পারেন। তাহলে সারা বিশ্বের, আপনাকে এবার বলছি, আপনি কান খাড়া রাখবেন, তাহলে আল্লাহ যদি বাস্তবে এখন এই লাঠিটা সাপে পরিণত করে দিতে পারেন, তাহলে সারা পৃথিবীর সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বোমা আছে, ওইগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিনা? পারে। তো সে আল্লাহর শক্তির কাছে না যে ওই মদখোর, সুদখোর, হারামখোর, জুয়াখোর, নোংরাবাজ, দুর্নীতিবাজ, তাদের ভোট নেওয়ার জন্য আপনি রাস্তায় ঘুরেন কেন? কথা হাঁচা নেমেছে, সে আল্লাহর কাছে চাইতে পারেন না? সে আল্লাহ আছে না নাই? আচ্ছা, সেখানে গেলেন কেন? ও আপনাকে কি করবে? ও নিজে প্যান্ট পরতে জানে না, সারাদিন দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বুঝেন? ও আর সহযোগিতা আপনি কি করবেন? আপনার সহযোগিতা কার? আল্লাহ। আমি বলবো, কান খাড়া রাখবেন, শুধু বোঝার চেষ্টা করবেন, বিস্তারিত বলার সুযোগ নেই। তাহলে সুপার পাওয়ারদের ক্ষমতা আল্লাহ মুহূর্তের ভিতরে কি করে দিতে পারে? পানি করে দিতে পারে, পচান করে দিতে পারে। এটা আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার। এবার আসেন, পানি করে দিতে পারে, আজ ওইগুলোকে পানি পরিণত করে দিতে পারে, আল্লাহর এই ক্ষমতা আছে। কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন মুসলমানদের আজকে নাই। মুসলমানদের বিশ্বাস চলে গেছে আজকে জনগণের হাতে। যেই লেভেলের বিশ্বাস, ইয়াকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মধ্যে তৈরি করেছিল, যে তুমি দুনিয়াবি আসবাবের উপর ভরসা করিও না, দুনিয়ার ক্ষমতার উপর তুমি ভরসা করিও না। তুমি শিখো মুসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাহায্য সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে। মুসা আলাইহিস সালাম তো আর জানতেন না, এটাও তিনি জানেন না, তার জানা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিতে পারে, এটা মুসার জানা ছিল না। যেই সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, 12টি রাস্তা। কয়টা? 12টি কোরআনের আয়াত। আপনি ইতিপূর্বে শুনেছেন একটি রাস্তা, যে 12টি রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন। কারণ 12টি রাস্তা এই কারণে করে দিয়েছেন যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়টা? 12টি। তারা ওই 12 রাস্তা দিয়ে পার হয়েছে। বনী ইসরাঈলের যে চালাপাটি, যে কওম। আর এই পানিতে সূর্যের আলো একবারই পড়েছে ওই সমুদ্রের নিচে, আর একবারও পড়েনি পৃথিবীর শুরু থেকে। যে এত গভীর ছিল এই সমুদ্র, এত গভীর ছিল যে 9000 কিলোমিটার গভীর। এত গভীর পানি আপনার উঁচু হয়ে আছে, তার সাগরের ভিতরে রাস্তা করে দিলেন। এটা কে পারে? এটা মুসার জানা ছিল না। আল্লাহ পারে কিনা? পারে। সেই শক্তির কাছে আত্মসমর্পণ না করে এই বাতিল শক্তির কাছে, তাগুতের নীতি জমিনে আপনি বাস্তবায়ন করার জন্য, তাগুতের শক্তি জীবনে বাস্তবায়ন করার জন্য আপনি সে আদর্শ গ্রহণ করেছেন, এতে জান্নাত হবে। 2 দিন পরে হাসিনা যেভাবে পালিয়ে গেছে, আপনিও হয়ে যাবেন। সে রাস্তা খুঁজেছে, ও তো কিছু সাথে নিয়ে গেছে, আপনি তাও পারবেন না। নেপালের প্রধানমন্ত্রীর অবস্থা দেখেন না, যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি মন্ত্রীর অবস্থা দেখেন, জনগণ কিভাবে করে দিচ্ছে। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিতে পারে, এটা জানতেন না, কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছে তাই করতে পারেন। আমাকে ঈমান বিল গায়েব রাখতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন আমাকে বিশ্বাস রাখতে হবে।
এবং তিনি রেখেছেন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। উনি এই বিশ্বাস অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসে তিনি অর্জন করবে এবং করেছেন। আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে দেখিয়ে দিয়েছেন। যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যালি অর্জন করেছেন, তখন ফেরাউনের শক্তি সামর্থ্য, যখন মুসার ভিতরে ইয়াকিন জেগেছে যে দুনিয়ার কোনো হাল হাতের অস্ত্রপাতি, বোমা শক্তি কিছুই করতে পারে না। আল্লাহর শক্তি হচ্ছে সুপার পাওয়ার ফুল। আল্লাহর শক্তির কাছে সব শক্তি পরাজয় না, শক্তি সবগুলো জিরো। অতএব আমি সে আল্লাহর প্রতি ইয়াকিন নিয়ে আসলাম, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে স্বয়ং সম্পূর্ণ করবেন এই জমিনের উপরে, তিনি আমাকে রাজত্ব দেবেন, তিনি সবকিছু করার মালিক। যখন তার ভিতরে এই বিশ্বাস যাচ্ছেন যে আল্লাহর শক্তির কাছে সব জিরো, অতএব সে আল্লাহর প্রতি ইয়াকিন আনলাম, বিশ্বাস আনলাম, তিনি আমাকে রক্ষা করবেন। যখন এই ইয়াকিন বিশ্বাস মুসার ভিতরে জাগলেন, তখন ফেরাউনের শক্তি সামর্থ্য, এই ফেরাউনের সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি, মুসার কাছে জিরো মনে হয়েছে। তিনি কার শক্তির কাছে আত্মসমর্পণ করেছে? কিন্তু আপনি কার কাছে গিয়েছেন? কথা বল না কেন? আপনার ইমান আছে তো? ইমান যে আগে দাঁড়িয়ে পড়লে মাপবেন, যে দাঁড়িয়ে পড়লে দাঁড়াবেন, ওটার আগে আপনার দাঁড়িয়ে পড়লে মাপবেন আগে। আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই, যে আমি যে আদর্শ, আমার যে আদর্শ এবং নীতির উপর অটল থাকব, আমি আমার আদর্শের উপরে, আমি আমার নীতির উপর অটল থাকব, আল্লাহর সহযোগিতা আসবে, এই বিশ্বাস নাই অধিকাংশ মুসলমানের ভিতরে। আমি আমার আদর্শ, আমার আদর্শ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি আমার থিওরি, আল্লাহর আদর্শের কাছে, আল্লাহর বিধিবিধানের কাছে আমার আদর্শ। আমি অটল থাকবো, আল্লাহর বিধানের কাছে আমি অটল থাকবো, মজবুত থাকবো, আমার যা হয় হবে। এই আদর্শ এবং নীতির উপরে আমি অটল থাকবো, আল্লাহর সহযোগিতা আসবে, এই বিশ্বাস আপনার আমার ভিতরে থাকতে হবে। কিন্তু এই বিশ্বাস অধিকাংশ মুসলমানের ভিতরে না, বিশ্বাস না। তখন যখন একে বলা হয়, তখন সে বলছে, আরে না, আমাকে এটা অর্জন করতে হলে তো এই আদর্শ, আল্লাহ যে থিওরি দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি দিয়েছে, এই আদর্শ যদি অটল থাকি, তাহলে আমাকে তো অনেক কিছু ছেড়ে দিতে হবে, আমাকে অনেক কিছু কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে, মানে সুযোগ সুবিধা দুনিয়াতে এরকম হবে না, এটা পাবো না, ফ্যাসিলিটি পাবো না, দুনিয়ার যে ফ্যাসিলিটি এটা পাবো না, এই সুযোগ সুবিধা দুনিয়াতে। এখন আমাকে দুনিয়াতে এইভাবে চললে না, দুনিয়াতে আমাকে ঠিক থাকতে পারবো না, এইভাবে চলতে পারবো না, ভালো থাকতে পারবো। আমরা আমাদের অবস্থা চাই। দুনিয়াতে এখন এইভাবে চলে না, দুনিয়াতে ও বলছে এই বর্তমান জামানায় এইভাবে চলা যায় না, আর এইভাবে চলা এটা ঠিক না। এই জামানায় কি এত সুযোগ সুবিধা এইভাবে চলা যায়? আগেকার সাহাবের খেতে পারি কত কষ্ট করেছে, তা আমাদের কি তাই নাকি? কথা বুঝেনি? এইভাবে আর চলা যায় না দুনিয়াতে, তার সে কথা, মন্তব্য, চিন্তা। এইভাবে থাকলে এইভাবে থাকতে হবে যে আমাকে বর্তমান প্রেক্ষাপটে যে তাগুত, নেফাকি, কুফরি যে শক্তির কাজ করছে, আমাকে এইভাবে থাকতে হবে। এইভাবে না থাকলে আমি এই ফ্যাসিলিটি পাবো না, আমাকে এইভাবে থাকতে হবে। ফলত ও চিন্তা করে না যে শরীয়তের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা আছে না নেই? শরীয়তের ভিতরে, ওরা আমলের ভিতরে, ওরা আকীদার ভিতরে হাজারো বিকৃতি ঘটে গেছে। ও চিন্তা করে না, ভাবে না যে দলে যে কর্মে ছুটেছে তার ইমান হেরে গেছে এবং তার আমলে পরিবর্তন হয়ে গেছে, কত বিকৃতি ঘটাচ্ছে সে ইসলামের ভিতরে। ও চিন্তা করে না, ও ভাবে না। ও মানুষের সন্তুষ্টি অর্জন করার প্রবণতা, বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা, যে তারা সন্তুষ্ট, এখন আর এইভাবেই চলবে না, আমাকে তাদের সন্তুষ্টি ধরে রাখার জন্য আমাকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চলতে হবে। আল্লাহ সন্তুষ্টির প্রয়োজন নেই।
বর্তমান মুসলমানদের অবস্থা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলে, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন না, আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে আল্লাহ আপনাকে কি দিয়ে সহযোগিতা করবেন? ফেরেশতা দিয়ে। আল্লাহর সবচেয়ে কাছেকার সৈন্যবাহিনীর নাম কি? ফেরেশতা। তাদের আল্লাহ এত শক্তি দিয়েছেন যে আপনাকে আমি আজকের জীবন খুতবা বোঝাতে পারবো না। মরার আগ পর্যন্ত যদি আমি বোঝাই, তবে আমি তাদের শক্তি সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে পারবো না পূর্ণভাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একাত্ম ফেরেশতার আল্লাহ এত শক্তি দিয়ে রেখেছেন, এই বিশাল পৃথিবীকে যদি একটা পাকাতে পারি, এদের ধুলার মতন অর্থ থাকবে। কত বুঝেন? যে ফেরেশতার এত শক্তি আল্লাহ দিয়েছে, সে আল্লাহর শক্তি কত? কোন ভাই এখন আপনি বুঝতে পারেননি। আপনি এই বাতিলের শক্তি নিয়ে লড়াচড়া করছেন এই দুনিয়াতে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয় যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন, এই বিশ্বাস নাই মুসলমানদের ভিতরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছেন। এবং মানুষ যে বন্ধুকে বন্ধু বানায়, আজকে যেই বন্ধু বান্ধবদের সাথে পরিচিত, যে আত্মীয়স্বজনের সাথে যে পরিচিত, আল্লাহ যখন নিজ হাতে যখন আদমকে সৃষ্টি করেছিলেন না করেছেন আল্লাহ যে আদমকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তখন থেকে আদমকে যখন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে, না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন, না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ বন্ধুর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ শত্রুতার সাথে পরিচিত হয়েছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। তার কোনো মানুষের সাথে পরিচয়, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছে, মানুষের সাথে পরিচয় ছিল? তার কোনো স্ত্রীর সাথে পরিচয় ছিল? তার কোনো সন্তানের সাথে পরিচয় ছিল? তারপরে এই পরিচয় কি করবেন আপনি? কথা বোঝেন, আমি এটা বোঝাচ্ছি। ফেরেশতার বিষয়ে আবার পরে যাচ্ছি ইনশাআল্লাহ যদি সময় থাকে। আদম আলাইহিস সালামের কোনো পরিচয় ছিল না, যে কারোর সাথে পরিচয় ছিল না, শুধু আল্লাহ পরিচয় করে দিয়েছেন একটা দুইটা সৃষ্টি জীবের সাথে পরিচয় করে দিয়েছেন। একটা হচ্ছে ফেরেশতা, আর একটা হচ্ছে কি? শয়তান। আল্লাহ পরিচয় করে দিয়েছেন আদমকে, আদম শোনো আমি পরিচয় করে দিচ্ছি তোমাকে। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুইটি সৃষ্টি জীবের সাথে। একটার নাম শয়তান, আর একটার নাম কি? ফেরেশতা। ওই দুইটির সাথে আপনার পরিচয় নেই, আছে? কথা বলেন না। তা আপনি কার সাথে পরিচয়? তো সেই দুটিকে আপনি চিনতে পারেন, তা আপনি ইমান বিল গায়েব কে বলেছে আপনি বিশ্বাস করেন? আপনার ইমান নাই, আপনি বললে হবে? মৃত্যু সজ্জায় পরেই দেখেন না যে আসলে আপনার অবস্থা কি দাঁড়ায়। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। কিন্তু আমাদের তো এই লেভেলের বিশ্বাস নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা পরিচয় করে দিচ্ছেন। কয়জনের সাথে? আল্লাহ ভিন্ন জগতের দুইটি সৃষ্টি জীবের সাথে, একটার নাম শয়তান আর একটার নাম ফেরেশতা। অথচ ওই দুইটার পরিচয় আমরা রাখি নাই, ভুলে গেছি। যে আমার সাথে যে ফেরেশতা আছে, আমার সাথে যে জিন শয়তান আছে, এটা ভুলে গেছি। এই জন্য দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার ক্ষমতা নিয়ে আমরা আপনি লাফালাফি করছি। অথচ 3 দিন পাতলা পায়খানা এলাকা নেওয়া যাবে না, ও ভাবি না, চিন্তাই করে না, একটু চিন্তা করে না। তাহলে এবার আসেন, ওই লেভেলের বিশ্বাস নাই যে আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা আছে, অথবা এখন বাস্তবে এই মসজিদে, এখন বলছেন বাস্তবে এই মসজিদের যে ফেরেশতারা অবস্থান এখন করছে, বিশ্বাস করলেও করছে, না করলেও করছে।
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে। কিন্তু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যে এটি ঘটতেছে ওই লেভেলের বিশ্বাস আমাদের নাই। এই লেভেলের বিশ্বাস আমাদের নাই। যদি থাকতো বিশ্বাস, তাহলে আপনি কি করে জুমার খুতবার শেষের দিকে আসেন? আপনি বললেই হবে আপনার ঈমান আছে, আপনার বিশ্বাস আছে। কে বলেছে আপনাকে? আপনি আবার ভাববেন আমার বিশ্বাস আছে কিনা। অথচ ফেরেশতা আপনার সাথে, আপনি বলছেন আমার সাথে ফেরেশতা সঙ্গী সাথী আছে। কোরআন হাদিস বলছে আপনার সাথে সবসময় 4 জন থাকে। কয়জন থাকে? 4 জন থাকে। 3 জন ফেরেশতা, 1 জন শয়তান। আপনি বিশ্বাস করলেও আছে, না করলেও আছে, কিন্তু আপনার ওই রকম বিশ্বাস নাই। এবার আসে, কিন্তু তারা লিখতেছে যে তারা কখন আসলো, কখন কি করলো। যখন খুতবা শুরু হয়ে গেল তখন খাতা কলম বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনা শুরু করলো। যতগুলো মানুষ এবার পরে আসবে কারো নাম ওই খাতায় আর, তা আপনি যতদিন পরে এসেছেন একদিনও নাম ওঠেনি যে। তা আপনি এবার বলেন আপনি কি হবে? আপনি মনে করছেন যে ইমাম সাহেব আপনি অনেক কথা আমি নিইনি, আমি বুদ্ধিমানের কাজ করেছি। তুমি ভুল বুঝেছ, তুমি বুদ্ধিমানের কাজ করেছেন। জমিনে যতগুলো মানুষের সবচেয়ে বোকা তুমি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারে অংশগ্রহণ করে ওদের জন্য ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চায়। আর প্রথম কাতারে যারা অংশগ্রহণ করে, প্রথম অংশে যারা অংশগ্রহণ করে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করা হয়। আপনি ভুলে গিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহ। তাহলে এবার আসেন, ওই লেভেলে বিশ্বাস নেই, কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা স্বচক্ষে দেখেছে তাদের আছে। তারা যেমন সাহাবীরা, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখেছেন। এবার আপনাকে বলি, আমার আলোচনা আমি আসল জায়গায় যেতে পারবো না যেহেতু সময় শেষ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। একজন ব্যক্তি চাকচিক্য, একবারে সুন্দর চেহারা, এত সুন্দর সাদা ধবধবে চকচকে ঝকঝকে একজন ব্যক্তি ঢুকলেন। তখনকার শহর ছিল ছোট্ট শহর, আর চতুর্দিকে শুধু মরুভূমি আর বালুকাময় ছিল। একজন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, তাকে জিজ্ঞেস করলেন আখবিরিনি আনিল ইসলাম, আখবিরিনি যে আনিল ঈমান, আখবিরিনি ইহসান। এই জিজ্ঞাসাগুলো করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, জিজ্ঞাসা করে তিনি চলে গেলেন। কিন্তু সাহাবীরা বলছেন এই ব্যক্তি কে? এত সুন্দর চেহারা, এত একটা ছোট্ট শহর, কিন্তু আমরা তো এই শহরের ভিতরে যে হোক না তাকে চিনতে পারবো। আর দূর যদি সফর থেকে আসে তার গায়েতে ধুলোবালি লেগে থাকবে, কিন্তু তখন তার কিছু এলোমেলো দেখি না, কিন্তু সব কিছু গুছমিছিল দেখি। এবং এত সুন্দর ধবধবে চকচকে ঝকঝকে চেহারা, কে এটা? যখন চলে গেলেন তখন সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা বলতে পারো এটা কে? তখন তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সামনে যিনি এসেছেন ইনি হচ্ছেন জিবরিল ফেরেশতা। তারা স্বচক্ষে ফেরেশতাকে দেখেছেন। আর ফেরেশতা যে মানুষের রূপ ধরে আসতে পারে এই শক্তি কার? আপনি ভুলে গেছেন যে তারা স্বচক্ষে ফেরেশতাকে দেখেছে। তাদের ঈমান আর বর্তমান মুসলমানদের ঈমান কি এক হবে? তাহলে ওই ঈমান আপনাকে আনতে হবে। আল্লাহ বলছে এক হতে হবে, ওই একে নিয়ে আসতে হবে। ফাইন আমানু বিমিসলিমা আমানতু বিহি ফাকাদ ইহতাদা, 137 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছে আপনি যেভাবে ঈমান এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে সাহাবী সঙ্গী সাথী যে ঈমান এনেছে ওই লেভেলের ঈমান যদি পরবর্তী লোকেরা আনে তাহলে ওরা হেদায়েতের উপরে আছে। তাহলে আপনার ওই লেভেলে ঈমান নাই মানে তারা আপনি এবার জাহান্নামে চলে গিয়েছেন, মরণ হয়নি তাই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খন্দকের যুদ্ধের শেষ করে যে বদর, খন্দক, উহুদের যুদ্ধ, 3টি যুদ্ধ। খন্দকের এই 3টি যুদ্ধে ফেরেশতাকে সাহাবীরা দেখেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকাশ থেকে পাঠিয়ে সাহায্য করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
খন্দকের যুদ্ধে শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, এসে যখন তার তরবারি রেখে গোসল করতে যাচ্ছেন, জিবরীল আলাইহিস সালাম এসে বলছেন, আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো তরবারি রাখিনি। তো তখন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? আল্লাহ নবী বললেন যে ওই যে ইহুদিদের 3টি গোত্র, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা, এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময়, খন্দকের যুদ্ধে। ওদেরকে শেষ করে দিতে হবে, জমিন থেকে বিদায় করে দিতে হবে। কে বলছে বলেন তো? জিবরিল ফেরেশতা। এখন আসেন না? আছে। এবার আসেন, বিস্তারিত করার সুযোগ হচ্ছে না। তাদেরকে শেষ করে দিতে হবে। ওরা খন্দকের সময় বিশ্বাসঘাতকতা করেছিল, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই বিশ্বাসঘাতকদেরকে রাখা যাবে না, মদিনা থেকে বের করে দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবার হাদিস বলছেন, আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমরা যখন ইহুদিদের ওই গোত্র ওদেরকে যখন মারতে গেলাম, আমরা সাহাবীরা আছি, যখন ওই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এদের বাসস্থানের অলিতে গলিতে জিবরিল আলাইহিস সালামের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা সচক্ষে দেখছিলাম। অসংখ্য ফেরেশতা জিবরিলের সাথে এসেছেন এই 3 গোত্রকে জমিন থেকে বিদায় করার জন্য। সে ফেরেশতা আছে না নেই? তা আল্লাহ সাহায্য করতে পারে না? তাগুদের কাছে মাথা নত করলেন কেন আপনি? আমার বিষয় হচ্ছে এটা। এরকম ঘটনা, অসংখ্য ঘটনা আছে। আপনি সূরা আনফাল খুলবেন, 13 নম্বর আয়াত খুলবেন, বদরের যুদ্ধে যে অসংখ্য ফেরেশতাদের আল্লাহ সাহায্য করেছিলেন, আল্লাহ বলেও দিয়েছেন ওই কাফেরদেরকে তোমরা মারবে, মুখে কাঁধে আর গিরাই গিরাই মারবে। কে বলেছে? ফেরেশতারা তাই মারেছে। সাহাবের সচক্ষে দেখছেন, সাদা ধবধবে চাকচিক্য চকচকে চেহারা নিয়ে তারা শুধু একের পর এক কাফেরদেরকে মারছে। আপনার তো বিশ্বাস না, সে সাহায্য আছে না নেই? আছে। কিন্তু আপনার শুধু বিশ্বাস একই আনতে হবে যে আমার দুনিয়ার কোনো আসবাবপত্র, অস্ত্রপাতি, বোমা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ যদি সাহায্য না করে, কোনো শক্তি আপনার কাজে আসবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আমি এটাই বলছি। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস সহিহ, জিবরিলের বাহিনী উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম, তাহলে তারা নিজের চোখে ফেরেশতাদের সহযোগিতা দেখেছেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য। তাহলে তাদের ঈমান কোন লেভেলের? ঈমান বিল গায়েব। যে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের হিসাব লিখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসছে। এইরকম অসংখ্য হাদিস রয়েছে। অসংখ্য অধিকাংশ মানুষ দুনিয়া রবের উপর ভরসা করে আছে। দুনিয়ার মানুষ দুনিয়ার রবের উপর ভরসা করে আছে, আসল রবের কথা ভুলে গিয়েছে। এই কারণে কোনো শক্তি কাজ করে না। কেন করবে? দুনিয়ার তাগদের উপর ভরসা করে আছেন। কিন্তু আপনি মুসলমানদের কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, সবাই দুনিয়া রবের উপর ভরসা করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, ক্ষমতার এবং ঈমান বিল গায়েবের উপর বিশ্বাস নেই, অটল নেই এবং ঈমান নেই। আল্লাহর চাইতে যে জিনিসকে আপনি বেশি ভালোবাসবেন, ওই জিনিস দিয়েই আল্লাহ আপনাকে ধ্বংস করবেন। যে নারীকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসবেন, ওই নারীকে দিয়ে আল্লাহ আপনাকে পতন ঘটাবে। যেই দুনিয়ার ক্ষমতা দিয়ে আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে শয়তানি ক্ষমতা নিয়ে আপনি আগোবেন, ওই ক্ষমতায় দিয়ে আল্লাহ আপনাকে ডুবাবে। যেমন ফেরাউনকে ডুবেছে, নমরুদকে ডুবেছে, কারুনকে ডুবেছে, হামানকে ডুবেছে, আবু জেহেলকে ডুবেছে, আবু লাহাবকে ডুবেছে। ডুবাই নাই? কথা বল না কেন? যে ওই ক্ষমতা দিয়ে যেই টাকাকে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহর চাইতে, ওই টাকা দিয়ে আল্লাহকে কি করবে? আল্লাহ আপনাকে কি করবে? ধ্বংস করবে। যেই সন্তানকে আপনি বেশি মহব্বত করবেন আল্লাহর চাইতে, ওই সন্তান দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে ডুবাবে। আল্লাহর চাইতে, আল্লাহর বিধানের চাইতে, আল্লাহর থিওরির চাইতে যেই জিনিসকে বেশি প্রাধান্য দেবেন, সেই জিনিস দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে ডুবাবে, পরকালে ডুবাবে। আল্লাহ তোমাকে বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এই দুনিয়াবী শক্তির কাছে আত্মসমর্পণ করিয়েন না। আপনার সবচেয়ে কাছের বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে ফেরেশতা। ফেরেশতা হচ্ছে, যদি আল্লাহর নিকটবর্তী হতে চান তাহলে ফেরেশতাকে আপনাকে দুনিয়াতে বন্ধু বানাতে হবে। দিন রাত 24 ঘন্টা আপনার সাথে আছে,
তিনজন ফেরেশতা, একজন জিন শয়তান। যদি আল্লাহকে আপনি স্মরণ না করেন, আল্লাহর বিধিবিধান না মানেন, তা আপনার সাথে থাকে কে? শয়তান। 24 ঘন্টা যখন আপনার কাছে শয়তান থাকবে, আপনার দ্বারা ভালো কাজ হবে? আল্লাহর প্রতি ইয়াকিন থাকবে? বিশ্বাস থাকবে না। এই জন্য এই বিষয়ে আবার সময় সাপেক্ষে আমি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তা আপনাকে আমি বলছি যে আপনি বোঝার চেষ্টা করেন, ফেরেশতাকে বন্ধু বানান। ওই আল্লাহ এখনো আছে, তিনি আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবে। ওই আল্লাহ এখনো আছে ইনশাল্লাহ, আপনি ভুলে যেন না। সাহাবী, আপনি বলছেন নবীকে তো সাহায্য করেছে, আমরা তো নবীর যে উম্মত, আমাদের কি সাহায্য করবে? কে বলেছে সাহায্য করবে না? সাদ বিন মুআয যখন মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানাজার খাট, জানাজার লাশ, এই তার এই মৃত্যুর লাশটা ধরে রাখার জন্য, ধরার জন্য, কবরে নিয়ে যাওয়ার জন্য, জানাজা অবস্থান করার জন্য, জানাজা পড়ানোর জন্য আল্লাহ আকাশ থেকে পাঠিয়ে দিয়েছে 70,000 ফেরেশতা। আপনি বলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা যখন 4 জনের খাট ধরেছে, তখন এত ভারী আল্লাহ নবী ধরেছেন, এত ভারী। আল্লাহ নবী বলছেন, এই খাট, এই লাশটা এত ভারী কেন হয়েছে জানো? সাহাবীদের শক্তি আপনি বুঝতেছেন না যে এত ভারী কেন? তখন আল্লাহ নবী বলছেন, এই লাশের সাথে অসংখ্য ফেরেশতা আছে, এই জন্য লাশটা ভারী হয়ে গেছে। তো সে আল্লাহ এখন আছেন, তো বাতিলের কাছে মাথা নত করলেন কেন আপনি? আমার বিষয় হচ্ছে এটা, আপনাকে আমি বলছি এখনো ভালো হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের বোঝার মানব, তুমি তৌফিক দান করো। আল্লাহর সাহায্য খুঁজেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহ সব কিছু করতে পারেন। তার সাহায্য নিয়ে চলার চেষ্টা করেন, পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং ফেরেশতাদের বন্ধু হিসেবে আপনি গ্রহণ করেন। জিন শয়তানের কাছ থেকে আপনি দূরে সরিয়ে দেন। আপনি একটা জিনিস আমি বুঝাই, যে আপনার সাথে দিন রাত 24 ঘন্টা শুধু শয়তানই থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারেনি। আমি একটা জিনিস আপনাকে সূক্ষ্ম জিনিস বোঝাই, আপনার সাথে যে শয়তান থাকে এটা বোঝানোর জন্য আমি বলছি। ফেরেশতা থাকলে সে আপনার সাথে দ্বারা ভালো কাজ হবে। দিন রাত শুধু আপনার সাথে শয়তানই থাকে, সবসময় শয়তান কাজ করে আপনার সাথে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বাভাবিক গন্ধ যে ফেরেশতারা সহ্য করতে পারত না, এবং এই গন্ধ তারা মেনে নিতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেশতাদের কষ্ট হতো। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখনই এসেছেন তখনই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁত ব্রাশ করুন, আপনি মুখ পবিত্র করুন। সেই বুখারীতে এসেছে, তার দাঁত ব্রাশ করতে করতে, মেসাক করতে করতে 2 ঠোঁট ছেলে গিয়েছে, লাল রক্ত হয়ে গেছে। যখন এসেছেন তখন কি বলেছেন বলেন তো? মেসাক করেন। আর আপনি দিন রাত 24 ঘন্টা বিড়ি খান, মুখের গন্ধর কাছে আমি টিকতে পারি না, আর আপনার কাছে ফেরেশতা থাকবে? কথা কয় না, হতে পারে না। আপনি ভুলে গিয়েছেন আপনার সাথে শয়তান আছে, ফেরেশতা বন্ধু নাই। 2 কাঁধে ফেরেশতা আছে লিখতেছে, আপনি ভুলে গিয়েছেন। আপনাকে যে হুজুর বলেছে খাওয়া মাকরু, ওকে আবার 10 বছর করতে হবে। ও ভুল বুঝেছে, ও নিজে খায়, এই জন্য তোমাকে এই ফতোয়া দিয়েছে। এটা টোটাল হারাম না। মরার আগ পর্যন্ত যদি খান, যত ইবাদত করেন, একটা ইবাদত কবুল হবে না। আল্লাহ, আল্লাহর কসম, যা বলছে এইভাবে থাকবে। তাহলে কি ছেড়ে দেবেন? না, সালাত ছাড়া যাবে না। মরার আগ পর্যন্ত পড়েন। সালাতের যে শাস্তি না পড়ার, ওই শাস্তি থেকে বেঁচে যাবেন। সালাত কবুল হবে না, কবুল না হলে জাহান্নাম হবে। তা আজ থেকে আপনি ঠিক হয়ে যান। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। যতটুকু বললাম আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। পরকালের প্রতি ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি পূর্ণাঙ্গ অটল হওয়ার আমাদের তুমি তৌফিক দান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি করি। আমরা নেই কোনো শক্তি, কার শক্তি ছাড়া? আপনি যখনই ঘর থেকে যেখানে যাবেন, কার শক্তি থাকবে? এটা পূর্ণাঙ্গ ভরসা রাখেন। ঘর থেকে বের হয়েছেন কেন? আল্লাহ নবী বলেন, তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলতে বললেন? ঘরে ঢুকবেন বিসমিল্লাহ এবং সালাম দিয়ে, যখন গাড়িতে উঠবেন তখন দোয়া, যখন পোশাক করবেন তখন দোয়া, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় দোয়া আছে না নাই? আচ্ছা, কেন? তার মানে এগুলো সবগুলো শয়তানকে পরাজয় করার অস্ত্র। যখন আপনার শয়তান কাছে থাকবে, তখন আর আল্লাহর বন্ধু আর ফেরেশতাদের সম্পর্ক আপনার সাথে থাকবে না। আল্লাহর বন্ধুত্ব আপনার সাথে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমাকে বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ।